হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। তোমাদের জন্য নিয়ে এসেছি 20 স্পেশাল জিকে। যারা 2025-এ সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই হেল্পফুলি হবে। কেমন? তাহলে চলো দেরি না করে দেখে নিই আজকের প্রশ্ন। প্রথম প্রশ্ন, আকবরের সময়কালে কে দেওয়ানি আশরাফ ছিলেন? উত্তর হবে টোডরমল। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্স বা অধ্যাদেশের মেয়াদ কতদিন? উত্তর হবে 6 মাস 6 সপ্তাহ। এটি রাষ্ট্রপতি 123 নম্বর ধারায় জারি করতে পারে এবং রাজ্যপাল 213 নম্বর ধারায় অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারেন। কেমন? পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নির্দেশিকা অনুযায়ী পানীয় জলের আর্সেনিক নিরাপদ মাত্রা কত? উত্তর হবে 0.01 mg পার লিটার। পরের প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল কে প্রথম ব্যবহার করেন? উত্তর হবে বাবর। পরের প্রশ্ন, এশিয়ার বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? উত্তর হবে সাংখাই বন্দর, যেটি কিন্তু চীনে অবস্থিত। কেমন? পরের প্রশ্ন, কোন বিষয়ের উপর মতান্তরের জন্য জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতম্বরের মধ্যে পার্থক্য রয়েছে? উত্তর হবে পোশাক পরা। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাটের রাজত্বকালে ইতালি পর্যটক মানুচি ভারতে আসেন? উত্তর হবে ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, কে চতুর্থ বৌদ্ধ সম্মেলন আহ্বান করেন? উত্তর হবে কুষাণ সম্রাট কনিষ্ক। এটি কিন্তু কাশ্মীরে হয়েছিল এবং এর সভাপতিত্ব করেন বসুমিত্র। কেমন? পরের প্রশ্ন, কবে ভারতে মিশ্র অর্থনীতি ঘোষণা করা হয়? উত্তর হবে 1952 সালে। প্রশ্নটা আবার এইভাবেও দেই যে কোন পঞ্চবার্ষিকীতে মিশ্র অর্থনীতি গ্রহণ করা হয়? সেক্ষেত্রে উত্তর হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কেমন? পরের প্রশ্ন, চীনের মহাপ্রাচীর কোন রাজবংশ নির্মাণ করেন? উত্তর হবে কিন রাজবংশ। পরের প্রশ্ন, কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা মহাযান ও হীনযান এই দুই ভাগে বিভক্ত হয়েছিল? উত্তর হবে চতুর্থ বৌদ্ধ সম্মেলন। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষ ভাগে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। পরের প্রশ্ন, মিরাত উল আকবর পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে রাজা রামমোহন রায়। এটি কিন্তু ফার্সি ভাষায় লেখা একটি পত্রিকা। কেমন? পরের প্রশ্ন, ইউক্রেনের মুদ্রার নাম কি? উত্তর হবে রিভনিয়া। পরের প্রশ্ন, আকবরের শাসনকালে বিখ্যাত চিত্রকর কে ছিলেন? উত্তর হবে মীর সৈয়দ আলী। কেমন? পরের প্রশ্ন, কোন গ্রন্থের জন্য 2019 সালে সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করা হয় শশী থারুরকে? উত্তর হবে এন এরা অফ ডার্কনেস। পরের প্রশ্ন, এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তর হবে পোলো খেলা। তোমরা কমেন্টে জানাও পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে। কেমন? পরের প্রশ্ন, ইউএনও এর প্রাক্তন মহাসচিব কোফি আন্নান আফ্রিকার কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর হবে ঘানা। পরের প্রশ্ন, মুখার্জি কমিশন কিসের সঙ্গে যুক্ত? উত্তর হবে নেতাজির অন্তর্ধান রহস্য। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভারতের ত্রিশূল নামক সামরিক অভিযান করে কত সালে? উত্তর হবে 1988 সালে। এটি কিন্তু শ্রীলঙ্কায় করেছিল। কেমন? এই ছিল তোমাদের জন্য 20 স্পেশাল জিকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবে। কেমন?